গোটা রাজ্যে নজির তৈরি করছে শিলিগুড়ির টক টু মেয়র। ১০০তম পর্বে পা দিল শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব পরিচালিত টক টু মেয়র। শনিবারের পর্ব অন্যান্য পর্বের মতো অনুষ্ঠিত হলো পুরসভা চত্বরে। জায়ান্ট স্ক্রিন লাগিয়ে পুরো আধিকারিকদের উপস্থিতিতে এদিন মেয়র গৌতম দেব মানুষের সমস্যার কথা শোনেন এবং সেই সব সমস্যা সমাধানেরও চেষ্টা করেন। অনেকেই এদিন ফোন করে মেয়রকে ১০০তম পর্বের জন্য শুভেচ্ছা জানান। পুরসভার মেয়র পরিষদ ও কাউন্সিলররাও শুভেচ্ছা জানান মেয়রকে। ১০০তম পর্বে মোট রেকর্ড সংখ্যক বা ৪৫টি ফোন রিসিভ করে সমস্যার কথা শোনেন মেয়র। অনুষ্ঠানে সরাসরি ছাত্রছাত্রী ও সাধারণের কথাও শোনেন মেয়র এবং সেই সব সমস্যার সমাধানেরও উদ্যোগ নেন। মেয়র বলেন, এই টক টু মেয়র অনুষ্ঠানে মোট ২,২৩৮টি ফোন তিনি রিসিভ করেছেন এবং সব সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। শিলিগুড়ি শহর ছাড়াও রাজ্য ও রাজ্যের বাইরে থেকেও মানুষ ফোন করে তাকে তাদের অসুবিধের কথা জানিয়েছেন। টক টু মেয়র অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু পারিবারিক সমস্যারও সমাধান করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। মেয়র আশাবাদী এই টক টু মেয়র অনুষ্ঠান গোটা রাজ্যে এক নতুন নজির তৈরি করবে। দীপেশ কুমার রায়, আমরা দেখে যাতে তাড়াতাড়ি আপনি কানেকশনটা পান ব্যবস্থা করছি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। চয়ন সেনগুপ্ত ১২ নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাকে ১০০তম এপিসোডের জন্য স্টেডিয়ামের সামনে যে ডেব্রিজ আছে, পুরানিরা যে আমি বলছি তবু আমি এক সেকেন্ড, তবু আমি জানি ব্যাপারটা। কত গেটগুলো বন্ধ করে দিয়েছি দেখে এখন ওই জায়গাটা র্যাপিকাসরা ওরা পুরো অ্যাটলিস্ট আমাদের গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত এটাকে একটা সিগনেচার রোড বানাবো। ওখানে আমরা রেল গার্ড দিয়ে এই জায়গাটা পুলিশের সাথে কথা বলে আমাদের নিজেদের দরকার হলে ওখানে ব্যবস্থা করে আমরা ওটা করছি। ওই জায়গাটা একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। আমাদের কর্পোরেশনের এই গার্ড তো অত আমরা সবসময় ডিপ্লয় করতে পারি না, আমরা একসাথে বসে এটাকে ব্যবস্থা করছি, রাস্তাটাকে ক্লিয়ার রাখতে হবে। এটা করছি আমরা, খুব তাড়াতাড়ি করবো। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি ২৫ নম্বর ওয়ার্ড থেকে। নামটা আমাদের লাস্টে ডিসেম্বরে ২৪ The person you are speaking with has put your call. হ্যালো হ্যালো হ্যালো, এটাকে তাদের নিজেদের প্রোগ্রাম বলে মনে করছে, তারা একটা সমাধান পাচ্ছে। তারপর অনেকের সমাধান থেকেও বড় কথা কি বলার একটা জায়গা চায়, সেই জায়গাটা চাচ্ছেন। সরাসরি মুখ্যমন্ত্রী করে দিদি কত কাজ করে দিয়েছেন। আমরা আমাদের এই শিলিগুড়ি প্রিয় শহরকেও আমরা সেই মডেলটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যে মডেল, দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী, সেই মডেলটাই ফলো করছে। তো আমি কী বলবো, এটা তো সবাই ছিল। ৪৫টা কোশ্চেন এসছে আর 2টো কোশ্চেন সেটা বোধহয় পরে রিপিট হয়ে করেই নিয়েছে। আর ২,২০০টা কোশ্চেন, 22টা অ্যাভারেজ, ১০০টা এপিসোড। তার উপরে হ্যাপি ইন্ডেক্স ছিল 87%। দেখবো আমরা এটা আরও পার্সেন্টেজটা কতটা বাড়ানো যায়। তারপর ইন্টারাকশান করলাম, অনেক স্টুডেন্টরা তারা কিছু কথা বললো, সেগুলো উত্তর দিলাম। এগুলোতে তো অনেকটা এটা হয় কি, এটা সেটা কোনো মেকানিজমে বোথ সাইডের কথা শোনা আর বলা এটা উচিত। এখন হয় কি, কেউ আন্ডার রেটিং করে দেয় এই টক টু মেয়র, এটা ডিভাইসটা তৈরি করে, এবং এই যে সাথে সাথে আমরা রিপ্লাই দিতে পারছি। 6 মাস আগে একজন বলেছেন একটা ফোন নাম্বার থেকে, সেটা আমাদের ল্যাপটপে কিন্তু সেটা রিমার্কসে আছে, সেটার সাথে সাথে প্রশ্নর সাথে সাথে অন স্পট উত্তর দিচ্ছি। এটা কিন্তু খুব অভিনব আছে। এটা আপনি ভারতবর্ষে খুঁজে দেখুন। পারিবারিক সমস্যাগুলো সমাধান হচ্ছে। এখানে মানুষ, আমরা চাই মানুষের প্রতিনিধিত্ব করতে। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন, মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আমরা সবাই তোমাদেরই লোক হতে চাই। মানুষ এটাকে মেয়র মনে করছে না, মানুষ মনে করছে তাদের
পুরসভা তাদের প্রতিষ্ঠান, মেয়র তাদের প্রতিনিধি। সেই জন্যই তারা এমন অনেকগুলো বিষয় বলে যেটা তারা একেবারে ঘরের মানুষ হিসেবে বলে। এটাকে আমরা খুব ভালোভাবে নিয়ে এটাকে এনজয় করি, এটাকে আমরা সমর্থন করি। মানুষ বলুক, গাছ লাগাতে চাইছে ছাত্রদের মধ্যে এই যে আমাদের ইয়াং জেনারেশন, তাদের চার দেওয়ালের মধ্য থেকে আর এই মোবাইলের বাইরে তাদেরকে খোলা ময়দানে আনতেই হবে। এটা আমাদের টার্গেট এবং সেই কাজটা খেলাধুলো হোক, কালচারাল ফিল্ড হোক, সোশ্যাল অ্যাক্টিভিটিস হোক, এনভায়রনমেন্ট হোক, অ্যাডভেঞ্চার হোক, ট্রাভেলিং হোক, হোয়াট এভার, সেটা আমরা করব এবং আলো দিশারিকে আমরা একটা মডেল করতে চাই।